বাংলায় কথা বলাই এবার কাল হয়ে দাঁড়িয়েছে বাঙালিদের জন্য। এবার সুরাটে যাওয়ার সময় 3 কিশোরকে আটক করা হয়েছে। একটাই অভিযোগ, তারা বাংলায় কথা বলেছে। তবে কি সত্যি বাংলায় কথা বলাই তাদেরকে আটক করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কারণ? বিস্তারিত সেই বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, সুরাটে যাওয়ার পথেই ছত্তিশগড়ে 3 বাঙালি কিশোরকে আটক করা হয়েছে, কেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওরা বর্ধমানে, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। ওরা নবম শ্রেণীর দুজন ছাত্র রয়েছে, তারা ছত্তিশগড়ে কাজের সন্ধানে গেছিল। সেখান থেকে গুজরাটের সুরাটে যাচ্ছিল। তারা ছত্তিশগড় থেকে ট্রেনে করে যখন সুরাটে যাচ্ছিল, সেই সময় রেল পুলিশে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আটক করে এবং ট্রেন থেকে নামিয়ে নিয়ে গিয়ে রেখে দিয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়টি জানতে পারার পরেই পরিবারের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সাথে যোগাযোগ করা হয়। পরে যেটা জানা যায় যে যখন ওই 3 জন কিশোর যাচ্ছিল, তখন তাদের সাথে আরো লোকজন ছিল। তাদের কাগজপত্র দেখাতে বলে পুলিশ, তারা দেখালে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওই কিশোরদের কাছে ওরা নাবালক হয়, কোনো ভোটার আই কার্ড বা জাতীয় কোনো কাগজপত্র ছিল না, ফলে তারা দেখাতে পারেনি এবং বাংলায় কথা বলছিল বলে সন্দেহ হয় এবং তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেতুগ্রামের গঙ্গাটিকুড়ি পঞ্চায়েতের ঝামাটপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ সেখানকারই এক দিনমজুর দম্পতি পূর্ণচন্দ্র দাস এবং সুখী দেবীর একমাত্র পুত্র কার্তিক দাস রয়েছে। তার বয়স 16 বছর। সে স্থানীয় বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল, কিন্তু পারিবারিক আর্থিক কারণে তাকে কাজের সন্ধানে যেতে হয়েছিল। তার সঙ্গে দাসপাড়ারই অন্য 2 কিশোর ছিল, রাকেশ দাস এবং রতন দাস। তারা পাউরুটি কারখানায় সুরাটে কাজের জন্য যাচ্ছিল। তার আগে ছত্তিশগড়ে গেছিল এবং সেখান থেকে যাচ্ছিল। কিন্তু 9 জন যাচ্ছিল, তার মধ্যে 6 জনকে ছেড়ে দেওয়া হয়, 3 জনকে আটক করা হয়। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্থানীয় থানায় জানানোর পরে ছত্তিশগড় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। যেটা ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গেছে যে রেল পুলিশ ওদের সময় যখন কথা বলছিল, ওদের কথা শুনে অসঙ্গতি পায় এবং ওরা নাবালক হয়। ওদের 3 জনকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া আছে, এছাড়া কোনো বিষয় নেই। রায়পুরে রেল পুলিশ ওদের আটকে রেখে দিয়েছে, এছাড়া কোনো বিষয় নয়। যদিও বাংলাদেশের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক, এই সম্পর্ককে কেন্দ্র করে এখন যারা বাঙালিরা রয়েছে, যারা ভারতীয় রয়েছে, তারা কোনো জায়গায় গিয়ে বাংলাতে কথা বলে এই যে একটা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক, এই অবনতি হওয়া, এই প্রভাবটা কি বাঙালিদের উপর পড়ছে? বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি মনে করা হচ্ছে এই বিষয়টা। দেখো, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এত পরিমাণ জাল আধার কার্ড এবং জাল ভোটার কার্ড এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য যেগুলো লাগে, সেগুলো এত পরিমাণ বেরিয়েছে এবং প্রচুর ঘটনা এরকম সামনে এসেছে যে 20,000 টাকা 10,000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। সেখানে তারপরে একটা চক্র কাজ করে, তারা সমস্ত একটা প্যাকেজ থাকে, একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা যাবতীয় যে ডকুমেন্ট সেগুলো হয়ে যায়। পশ্চিমবঙ্গ থেকেই এই ঘটনা সব থেকে বেশি ঘটছে বলে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট, এবং দেখাও গেছে বাস্তবে তাই। বিভিন্ন জায়গায় যে যখন ধরা পড়ছিল, তখন কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সঙ্গে হেনস্থার ঘটনা সব থেকে বেশি ঘটছে। তুমি যদি দেখো, ত্রিপুরার বাঙালিরাও বহু জায়গায় কাজ করে। অ্যাঞ্জেল চাকমার যে ঘটনাটা, সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং সেই ঘটনাটার অন্য একটা অ্যাঙ্গেল রয়েছে। তাকে অন্য চীনের সঙ্গে সম্পর্কিত করে সেই বিষয়টি ঘটেছে, যেটা অন্য মুখের সেপের জন্য। কিন্তু বাঙালি যারা ত্রিপুরা থেকে যাচ্ছে, তাদের কিন্তু হেনস্থার শিকার হতে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো জায়গায় বললেই অন্য রাজ্যে, সেটা তামিলনাড়ু বলো, কর্ণাটক বলো, যেখানেই বলো তুমি, কর্ণাটকে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, সেখানে একজন জয় বাংলা বলেছে বলে একটা মেয়ে, তাকে পুলিশে আটক করেছে। ফলে বাংলায় কথা বলছে এবং পশ্চিমবঙ্গ থেকে এসছে, এই পরিচয়টা ভারতের অন্য রাজ্যে দেখানো হলে তার প্রতি একটা সন্দেহজনক দৃষ্টিতে দেখানো হচ্ছে। এবং তার যদি সে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়, তাহলে ওই সন্দেহটা আরো বাড়ছে এবং পশ্চিমবঙ্গের আধার বা এই ধরনের কোনো আই কার্ড দেখালেই সেটাকে নিয়ে চেক করা হচ্ছে, সেটাকে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে যা সব থেকে সমস্যা হচ্ছে। পশ্চিমবঙ্গের
পরিযায়ী শ্রমিকদেরই কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি ফেস করতে হচ্ছে। এটা তুমি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে, অন্য যারা রয়েছে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে। এবার সেই বিষয়টি নিয়ে যতক্ষণ পর্যন্ত না পশ্চিমবঙ্গ সরকার সচেতন হচ্ছে, আমার মনে হয় এই ধরনের ঘটনা আগামী দিনে আরো ঘটতে থাকবে। একদম এটা নিয়ে কেন্দ্রকে আমার মনে হয় এটা নিয়ে একটা আইন আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলা উচিত। একদম অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ বাংলায় কথা বললেই বা পশ্চিমবঙ্গের হলেই সন্দেহ করা হচ্ছে সেটা বাংলাদেশে, কারণ এত পরিমাণে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের বসবাস রয়েছে অবৈধভাবে, যেভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশিরা আসছেন সেক্ষেত্রে কিন্তু এই উদ্বেগটা বারবার বাড়ছে। আর বাংলাতে কথা বললেই সন্দেহ তৈরি হচ্ছে, আর তাতেই সব থেকে বেশি প্রভাবিত হচ্ছেন পশ্চিমবঙ্গের শ্রমিকরা, যারা অন্যান্য জায়গায় কাজ করতে যান, অর্থাৎ পরিযায়ী শ্রমিকগণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।